একটা সময় ছিল যখন পৃথিবীর প্রায় প্রতিটা বাজারে তাকালেই চোখে পড়তো একটি পরিচিত বাক্য, মেড ইন চায়না। মোবাইল থেকে টেলিভিশন, খেলনা থেকে ইলেকট্রনিক্স, জুতা থেকে গৃহস্থালী, অসংখ্য পণ্য সবখানেই ছিল চীনের দাপট। কিন্তু যদি আগামী কয়েক বছরে সেই একই চীনা কোম্পানির তৈরি কোনো পণ্যের গায়ে লেখা থাকে মেড ইন বাংলাদেশ, তাহলে কি সেটাকে কল্পনা বলবেন, নাকি বলবেন বিশ্ব অর্থনীতির নতুন বাস্তবতা? আসলে বিষয়টি আর কল্পনার মধ্যেই সীমাবদ্ধ নেই। চট্টগ্রামের আনোয়ারায় গড়ে উঠছে এমন একটি বিশেষ শিল্পাঞ্চল, যেখানে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বসেই উৎপাদন করতে পারবে। আর এই একটি প্রকল্প শুধু কয়েকটি কারখানা নির্মাণের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের শিল্পায়নের নতুন সম্ভাবনা, কর্মসংস্থান, প্রযুক্তি, রপ্তানি, চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ, এমনকি চীন এবং যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য প্রতিযোগিতার মতো বৈশ্বিক বাস্তবতাও। তাই প্রশ্ন উঠছে, কেন চীন বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে? বাংলাদেশ এতে কি লাভ পাবে? আর সত্যিই কি একদিন মেড ইন চায়নার পাশে সমান গুরুত্ব নিয়ে দাঁড়াতে পারবে মেড ইন বাংলাদেশ? চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝে নেই। চট্টগ্রামের আনোয়ারায় যে শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে তার নাম চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, সংক্ষেপে CIZ। এটি এমন একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যার মূল লক্ষ্য চীনা বিনিয়োগকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ শিল্প পরিবেশ তৈরি করা। বাংলাদেশ আরও অনেক অর্থনৈতিক অঞ্চল রয়েছে, কিন্তু এই প্রকল্পের বিশেষত্ব হলো এটি বাংলাদেশ এবং চীনের সরকার পর্যায়ের যৌথ উদ্যোগ। বাংলাদেশ দিচ্ছে জমি এবং প্রয়োজনীয় সহায়তা, অবকাঠামো উন্নয়নে রয়েছে দুই দেশের অংশগ্রহণ, আর শিল্প কারখানা গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ এটি শুধু কয়েকটি কারখানা বসানোর পরিকল্পনা নয়, বরং একটি সম্পূর্ণ শিল্প ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ। এই শিল্পাঞ্চলের অবস্থানও অত্যন্ত কৌশলগত। কর্ণফুলী নদীর পূর্ব তীরে, কর্ণফুলী টানেলের খুব কাছাকাছি, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সুবিধাজনক দূরত্বে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছাকাছি। ভবিষ্যতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সুবিধাও যুক্ত হবে এর সাথে। অর্থাৎ এখানে উৎপাদিত পণ্য খুব দ্রুত বন্দর পর্যন্ত পৌঁছে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব হবে। এতে পরিবহন ব্যয় অনেক কমে যাবে, সময় বাঁচবে, আর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। প্রায় 800 একর জায়গা জুড়ে গড়ে উঠতে যাওয়া এই শিল্পাঞ্চলে থাকবে আধুনিক সড়ক, বিদ্যুৎ উপকেন্দ্র, গ্যাস সংযোগ, পানি সরবরাহ, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্ক, এমনকি জেটির ব্যবস্থাও। ফলে কোনো বিনিয়োগকারীকে নতুন করে অবকাঠামো নির্মাণে সময় নষ্ট করতে হবে না। প্রস্তুত পরিবেশে এসে সরাসরি উৎপাদন শুরু করার সুযোগ থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রকল্প নিয়ে এত আলোচনা এখন কেন? কারণ এই পরিকল্পনাটা আজকের না, প্রায় এক দশক, মানে 10 বছরের বেশি সময় আগে বাংলাদেশ এবং চীনের মধ্যে এই অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনাটা শুরু হয়েছিল। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় প্রকল্পটি নতুন গতি পাওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনিক জটিলতায়, ডেভেলপার নির্বাচন, অর্থায়ন, নকশা পরিবর্তন এবং বিভিন্ন প্রকল্প সংশোধনের কারণে কাজ বছরের পর বছর পিছিয়ে যায়। ফলে যে উদ্যোগ অনেক আগেই বাস্তব রূপ পাওয়ার কথা ছিল, সেটি দীর্ঘদিন কাগজেই আটকে ছিল। অবশেষে 2026 সালে প্রায় 4189 কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদনের উদ্যোগের মাধ্যমে আবারও এটি বাস্তবায়নের পথে এগোতে শুরু করেছে, যার বড় একটি অংশ আসবে চীন থেকে, চীনের ঋণ থেকে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, চীন কেন বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে? এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতির পরিবর্তনের মধ্যে। একসময় চীন ছিল বিশ্বের সবচেয়ে কম খরচের উৎপাদন কেন্দ্র, কিন্তু সময়ের সঙ্গে সেখানে শ্রমের মজুরি অনেক বেড়ে গিয়েছে, উৎপাদন ব্যয়ও বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্যিক যে উত্তেজনা, সেখানে বাড়তি শুল্ক, ভূরাজনৈতিক অনিশ্চয়তা আর কোভিড পরবর্তী সরবরাহ ব্যবস্থার সংকট চীনা কোম্পানিগুলোকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। তারা বুঝে গিয়েছে যে সব উৎপাদন একটি দেশেই রেখে দিলে ঝুঁকি অনেক বেশি, আর সেখান থেকে এসেছে চায়না প্লাস ওয়ান কৌশল। অর্থাৎ চীনকে ছেড়ে যাওয়া নয়, বরং চীনের পাশাপাশি আরও একটি দেশে উৎপাদন কেন্দ্র গড়ে তোলা। সেই দেশ হতে পারে ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া কিংবা আমাদের এই বাংলাদেশ।
কারণ এখন ব্যবসায়ীরা সব ডিম এক ঝুড়িতে রাখতে চান না। বাংলাদেশ এখানে একটি গুরুত্বপূর্ণ সুযোগ পাচ্ছে, কারণ এখনো তুলনামূলক কম খরচে বড় শ্রমশক্তি পাওয়া যায়। বিশ্বের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে শিল্প উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী টানেল, উন্নত সড়ক যোগাযোগ এবং ভবিষ্যতের গভীর সমুদ্র বন্দর মিলিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলকে একটি বড় শিল্প ও লজিস্টিক হাবে পরিণত করার সম্ভাবনাটা তৈরি হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের কিছু বিশেষ সুবিধাও রয়েছে। ফলে উৎপত্তির নির্দিষ্ট নিয়ম পূরণ করে বাংলাদেশে উৎপাদিত পণ্য অনেক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পেতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি, চীনা কোম্পানিগুলো চীন ছেড়ে পুরোপুরি বাংলাদেশে চলে আসছে এমনটা নয়, কিন্তু বরং তারা চীনের পাশাপাশি বাংলাদেশেও উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চায়। মূল কারখানা থাকবে চীনে, পাশাপাশি বাংলাদেশে নতুন কারখানা হবে। তারপর এখান থেকে উৎপাদিত পণ্য সরাসরি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এটি চায়না প্লাস ওয়ান কৌশলের বাস্তব রূপ। এই প্রকল্পের সবচেয়ে বড় সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের শিল্প সরবরাহ ব্যবস্থায়। বর্তমানে আমাদের পোশাক শিল্পের বড় একটি অংশ এখনো বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে। কাপড়, সুতা, জিপার, বোতাম, প্যাকেজিং উপকরণ সবকিছুর বাইরে থেকে আনতে হয়। এতে সময় এবং ব্যয় দুটোই বাড়ে। কিন্তু যদি একই শিল্পাঞ্চলের মধ্যে কাপড়, সুতা, বোতাম, জিপার, প্যাকেজিং, ইলেকট্রনিক্স এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠে, তাহলে একটি কারখানার প্রয়োজনীয় কাঁচামাল আরেকটি কারখানার থেকেই পাওয়া যাবে। এতে একটি শক্তিশালী সাপ্লাই চেইন তৈরি হবে। উৎপাদনের সময় কমবে, ব্যয় কমবে, আর প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। সরকারি তথ্য অনুযায়ী এই শিল্পাঞ্চলে প্রাথমিকভাবে 30টির বেশি চীনা প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার। তবে আগ্রহ আর বাস্তব বিনিয়োগ এক বিষয় নয়। কারখানা নির্মাণ, উৎপাদন এবং কর্মসংস্থান তৈরি হতে সময় লাগবে। তাই সম্ভাবনাকে সম্ভাবনা হিসেবেই দেখতে হবে। একই সঙ্গে এই প্রকল্প ঘিরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1 লাখের বেশি কর্মসংস্থানের সম্ভাবনার কথাও বলা হচ্ছে। শুধু শ্রমিক নয়, প্রকৌশলী, টেকনিশিয়ান, পরিবহন কর্মী, নিরাপত্তা কর্মী, ব্যাংকিং, আবাসন, রেস্টুরেন্ট এবং সেবা খাতেও নতুন সুযোগ তৈরি হতে পারে। কারণ একটি বড় শিল্পাঞ্চল গড়ে উঠলে তার আশেপাশে নতুন অর্থনীতি তৈরি হয়। তবে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জও কিন্তু কম নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় মতো বাস্তবায়ন, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এরপর রয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ, বন্দর সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা মোকাবেলা করা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু বিদেশি কোম্পানি এনে কারখানা গড়ে তুললেই হবে না। প্রযুক্তি স্থানান্তর হতে হবে, স্থানীয় কর্মীদের দক্ষতা বাড়াতে হবে, দেশি উদ্যোক্তাদের সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে। তাহলেই এই বিনিয়োগ দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য সত্যিকারের একটা সম্পদে পরিণত হবে। সবশেষে বলা যায়, চট্টগ্রামের এই চীনা অর্থনৈতিক অঞ্চল শুধু একটি শিল্প পার্ক নয়, এটি বাংলাদেশের শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে একটি বড় পরীক্ষা। বাংলাদেশ কি শুধু বিদেশি বিনিয়োগের গন্তব্য হবে, নাকি নিজেই একটি শক্তিশালী উৎপাদন কেন্দ্র হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেবে? সেই উত্তর এখনই বলা সম্ভব নয়। তবে বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের সামনে যে বড় একটা সুযোগ তৈরি হয়েছে, তা কিন্তু অস্বীকার করার উপায় নেই। যদি প্রকল্পের কাজ সময় মতো শেষ হয়, অবকাঠামো আন্তর্জাতিক মানের হয়, আর বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা যায়, তাহলে হয়তো খুব দূরের ভবিষ্যৎ নয়, এমন একটি সময় আসবে যখন বিশ্বের বিভিন্ন দেশের বাজারে আমরা দেখব ব্র্যান্ড চীনের, কোম্পানি চীনের, কিন্তু উৎপাদনের ঠিকানা বাংলাদেশের। আর তখন মেড ইন চায়না এর পাশাপাশি গর্বের সঙ্গে জায়গা করে নেবে আরেকটি পরিচয়, মেড ইন বাংলাদেশ।